নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আরও একটা ইম্পর্ট্যান্ট এবং ভীষণই ইন্টারেস্টিং ইনফরমেশান নিয়ে ফিরে এলাম আপনাদের সঙ্গে। প্রপার্টি অনেক বেশি রিটার্ন দিচ্ছে, তাহলে ইকুইটিতে ইনভেস্টমেন্ট কেন করব? এই প্রশ্ন আজকে অনেকেরই মনের মধ্যে দানা বেঁধেছে যে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করার থেকে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করাই বোধহয় বেশি ভালো, কারণ প্রপার্টি থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে। তো এই আলোচনাতেই আজকে ফিরবো, কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রিলেটেড এই ধরনের একটা ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো আসুন ফিরে আসা যাক মূল টপিক্সের মধ্যে। হ্যাঁ, প্রপার্টি ভালো রিটার্ন দেয়, নিঃসন্দেহে প্রপার্টি ভালো রিটার্ন দেয়, কিন্তু অতটা ভালোও নয় যতটা আমরা অনেক সময় মনে করে থাকি। এছাড়া প্রপার্টিতে অনেক বেশি দিন ধরে হোল্ড করলে তবেই রিটার্ন পাওয়া যায়। অনেক বেশি দিন হোল্ড করার পরে আমরা একটু রিটার্ন বুঝতে পারি। আপনি যদি অত বেশি দিনের জন্য আপনার ইকুইটি ইনভেস্টমেন্টকে হোল্ড করেন, তাহলে হয়তো সেটা প্রপার্টির থেকেও অনেক বেশি রিটার্ন জেনারেট করে দেবে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি এক্সেলেন্ট রিটার্ন দিয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার খুব খারাপ রিটার্নও দিয়েছে। কয়েকটা এক্সেপশনাল কেসে হয়তো খুব ভালো রিটার্ন দিয়েছে লোকেশানের ওপর নির্ভর করে। এখন সেই লোকেশান তো আপনি আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে জানতেন না যে কোন এলাকা কতটা ডেভেলপ করবে, সুতরাং আগে থেকে সেটা বোঝা মুশকিল। তবে হ্যাঁ, যে এলাকা অনেক ডেভেলপ করেছে সেখানে প্রপার্টির দাম হয়তো অনেক বেড়েছে, কিন্তু এমন অনেক এলাকা রয়েছে যেখানে প্রপার্টির দাম তেমন কিছুই বাড়েনি। সুতরাং অ্যাজ এ হোল যদি আমরা ভারতবর্ষের সমস্ত প্রপার্টির রিটার্নকে অ্যাভারেজ করি, তাহলে দেখব সেটা যথেষ্টই কমে যাবে। এছাড়া যখন আপনি জমিতে ইনভেস্টমেন্ট করেন, তখন সেখানে অনেক রিস্কও থাকে। জমিতে ইনভেস্টমেন্ট করলে জমি ইললিকুইডও হয়, অর্থাৎ আপনি যখন তখন চাইলে সেখান থেকে খানিকটা অংশ বিক্রি করে খানিকটা টাকা ঘরে আনতে চাইবেন, এমনটা সবসময় নাও হতে পারে। আপনি যখন বিক্রি করতে চাইবেন তখন কাস্টমার পেলেন না, বা সঠিক দামে কাস্টমার পেলেন না, এমন হতেই পারে। অথচ ইকুইটির ক্ষেত্রে অত্যন্ত লিকুইডিটি থাকে, মাত্র দুদিনের মধ্যেই টাকা ঘরে চলে আসতে পারে। এছাড়া প্রপার্টির ক্ষেত্রে নানা রকমের লিগাল ইস্যু থাকে। যাদের জমি জমা ঘর বাড়ি আছে তারা এটা খুব ভালো করেই জানেন যে কত রকমের লিগাল ইস্যু প্রপার্টির ক্ষেত্রে থাকে। অনেকের তো সঞ্চয় করা অন্য সমস্ত টাকা দেখা গেছে কোর্ট কাছারির পিছনেই খরচা করে ফেলতে প্রপার্টি বাঁচানোর জন্য। তো প্রপার্টির পিছনে প্রচুর লিগাল ইস্যু থাকে, যেটা ইকুইটি ফান্ডের ক্ষেত্রে একদমই থাকে না বললেই চলে। এছাড়া প্রপার্টির ক্ষেত্রে প্রচুর ট্যাক্স ইমপ্লিকেশানও থাকে, যেটা ইকুইটির ক্ষেত্রে অত্যন্ত কম ট্যাক্স ইমপ্লিকেশান। মাত্র 10% ট্যাক্স ইকুইটি রিটার্নের ওপর দিতে হয়। এবং সবশেষে আমরা যদি দেখি বিগত কয়েক বছরে বা নিয়ার পাস্টে প্রপার্টি থেকে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যায়নি। কোনো কোনো প্রপার্টি অনেক দিন ধরে রাখার পরেও দেখা যাচ্ছে ভালো রিটার্ন তো জেনারেট করেই নি, এমনকি রিটার্ন কিছু দেয়নি বললেই চলে। সুতরাং দেখা যাচ্ছে যে লাস্ট কয়েক বছরে প্রপার্টির রিটার্ন ততটা বাড়েনি। হ্যাঁ, মাঝখানে বেশ কয়েক বছর প্রপার্টির রিটার্ন অত্যধিক বেড়ে গিয়েছে, এবং এখন হয়তো সেই বেড়ে যাওয়াটাই একটু একটু করে কম্পেনসেট হচ্ছে। সুতরাং প্রপার্টি সবসময় খুব ভালো রিটার্ন দেবে এমনটা বোধহয় সত্যি নয়। এছাড়া প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে গেলে অল্প টাকায় করা যায় না। আপনারা জানেন, খুব ছোট থেকে ছোট প্রপার্টি কিনতে গেলেও কয়েক লক্ষ টাকার ইনভেস্টমেন্ট অ্যাট এ টাইম করতে হয়। উল্টো দিকে যদি দেখেন যে ইকুইটিতে ইনভেস্টমেন্ট আপনি যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করেন, তাহলে খুব অল্প টাকাতেই ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি এসআইপির মাধ্যমে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে রিস্কটাও অনেকটা কমে আসতে পারে, এবং আপনাকে অনেক টাকা একসঙ্গে ইনভেস্টমেন্ট করার দরকার নাও পড়তে পারে। অনেক সময় আমরা শুনে থাকি যে কোনো একজন আমাদের পরিচিত লোক তিনি বলছেন যে তার বাবা 1 লক্ষ টাকা দিয়ে একটা প্রপার্টি কিনেছিলেন আজ থেকে 40 বছর আগে, এবং এখন তার ভ্যালু 25 লক্ষ টাকা হয়ে গেছে। শুনতে খুবই ভালো লাগে, 1 লক্ষ টাকার একটা অ্যাসেট বেড়ে 25 লক্ষ টাকা হয়ে গেছে। কিন্তু যদি আপনি ক্যালকুলেট করেন যে এই প্রপার্টির সিএজিআর কত, মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটটা কত, তাহলে দেখবেন এটা মাত্র 8%ই আসছে। এত লং টাইমে কম্পাউন্ডিং হওয়ার জন্য 25 লক্ষ বলে মনে হচ্ছে। যদি এই পরিমাণ টাকা তিনি প্রপার্টিতে না ইনভেস্টমেন্ট করে নিফটি 50-তে ইনভেস্টমেন্ট করে রাখতেন, মানে আমাদের ভারতবর্ষের নিফটিতে যে 50টা কোম্পানি আছে সেই কোম্পানির স্টকে নিফটি 50-র কোনো ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে যদি ইনভেস্ট করে রাখতেন, তাহলে কিন্তু এই টাকাটা বেড়ে 4 কোটি টাকা হতে পারত,
যেহেতু নিফটি 15% অ্যাভারেজ রিটার্ন জেনারেট করেছে, সেই হিসেবে ওই রিটার্ন ধরে ক্যালকুলেট করলে এই ভ্যালুটা 4 কোটিতে গিয়ে পৌঁছাতো। এখন প্রপার্টি যেহেতু একটা ট্যাঞ্জেবল অ্যাসেট, চোখে দেখা যায় এবং সারাক্ষণই আমরা সেটা ফিল করতে পারি, অন্যকে দেখাতেও পারি যে আমার কাছে আছে, তাই প্রপার্টি অনেক সময় লুক্রেটিভ হয়ে যায়। ইকুইটির ক্ষেত্রে সেরকম হয় না, পেপার অ্যাসেট, কাউকে দেখানোও যায় না, ফিল করাও যায় না, টাচ অ্যান্ড ফিল এফেক্ট নেই, তাই অনেক সময় সেটা বোঝা যায় না। এছাড়া প্রপার্টি আমরা অনেক দিন হোল্ড করতে পারি, বাধ্য হয়ে অনেক সময় অনেক দিন হোল্ড করি, কিন্তু ইকুইটি আমরা খুব ঘন ঘনই বিক্রি করে দিই, ফলে কম্পাউন্ডিংয়ের এফেক্ট বুঝতেও পারি না। একটা জিনিস তো আমাদের সবারই জানা আছে যে প্রত্যেক বিজনেসম্যানকেই ভাড়া নিতে হয় প্রপার্টি, জমি বাড়ি এই সমস্ত ভাড়া নিয়ে বিজনেস করতে হয়। যে কেউ যখন বিজনেস করতে চায় তখন তাকে সাধারণ মানুষের কাছ থেকে জমি বা বাড়ি ভাড়া নিতে হয় এবং ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিতে হয়, নিয়ে বিজনেস করতে হয়। বিজনেস করে সে একটা প্রফিট করে। তো খুব স্বাভাবিকভাবে খুব বোকা মানুষও বুঝতে পারবেন যে বিজনেসের রিটার্ন প্রপার্টির রিটার্ন থেকে অবশ্যই বেশি হতে হবে, কারণ যে প্রপার্টিকে ইউজ করে বিজনেসম্যান বিজনেস করছেন তার রিটার্ন যদি প্রপার্টি রিটার্নের থেকেও কম হয়ে যায়, তাহলে তিনি বিজনেস কেন করবেন? তিনি প্রপার্টি কিনে রেখে দিয়ে সেটা থেকে রেন্ট রিসিভ করতেই থাকবেন, তাহলে তো ভারতবর্ষে কেউ কোনোদিন আর বিজনেস করবেনই না। সুতরাং এটা খুব সহজেই বোঝা যায় যে বিজনেসের রিটার্ন সবসময়ই প্রপার্টি রিটার্নের থেকে বেশি আসবে, কারণ প্রপার্টি হলো বিজনেসের একটা স্টার্টিং মেটেরিয়াল, আর স্টার্টিং মেটেরিয়ালকে ইউজ করে বিজনেসম্যান তার থেকেও বেশি লাভ করবেন। এটাই স্বাভাবিক, এটাই লজিক্যাল, না হলে তিনি বিজনেসটা লং টার্মে চালাতেই পারবেন না। হ্যাঁ, শর্ট টার্মে অনেক সময় বিজনেসে লস হতে পারে, প্রপার্টি রিটার্নের থেকে বিজনেস রিটার্ন কমও হয়ে যেতে পারে, কিন্তু লম্বা সময়ে যদি আপনি দেখেন তাহলে বিজনেসের রিটার্ন অবশ্যই প্রপার্টি রিটার্নের থেকে বেশি হতে হবে এবং ব্যাংক ইন্টারেস্টের থেকেও বেশি হতে হবে। না হলে ব্যাংক থেকে ইন্টারেস্টে টাকা ধার নিয়ে বিজনেস করতে কোনো বিজনেসম্যান পারবেনই না। তো লম্বা সময়ের জন্য যদি বিজনেসকে চলতে হয়, তাহলে তার রিটার্ন প্রপার্টির থেকেও বেশি হতে হবে এবং ব্যাংকের ইন্টারেস্টের থেকেও তার রিটার্ন বেশি হতে হবে, না হলে বিজনেস সাস্টেন করতেই পারবে না। সুতরাং শর্ট টার্মে যদি আমরা দেখি স্পেসিফিক কোনো জায়গায় প্রপার্টি রিটার্ন হয়তো বিজনেস রিটার্নের থেকে বেশি দিয়েছে, কিন্তু লম্বা সময়ের জন্য যদি আপনি প্রপার্টিকে একটা অ্যাসেট বলে ভাবেন, ভারতবর্ষের সব প্রপার্টির অ্যাসেটকে একদিকে রাখেন আর ভারতবর্ষের সব বিজনেসের রিটার্নকে একদিকে রাখেন, রেখে তার পার্সেন্টেজ বের করেন, তাহলে প্রপার্টি থেকে যে রেটে রিটার্ন পাওয়া যাবে বিজনেসের থেকে অ্যাভারেজে রিটার্ন তার থেকে অবশ্যই বেশি আসতে হবে, না হলে কোনো বিজনেসম্যান বিজনেস করবেন না, সবাই প্রপার্টি কিনে নিশ্চিন্তে বসে থাকবেন। তার মানে এই নয় যে আমি সবাইকে প্রপার্টি কিনতে বারণ করছি, অবশ্যই আপনার একটা প্রপার্টি কেনা উচিত, নিজের বাসস্থান হিসেবে একটা বাড়ি ফ্ল্যাট জমি তো আপনার অবশ্যই কেনা উচিত, কিন্তু সেটা নিজের বাসস্থান হিসেবে। আমি যেটা বলতে চাইছি, ইনভেস্টমেন্ট পারপাসে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে প্রপার্টির থেকে আপনি ইকুইটিতে ফোকাস করলেই বেশি ভালো হবে, কারণ ইকুইটির মধ্যেই বেশি পোটেনশিয়াল আছে, অন্য যে কোনো অ্যাসেট ক্লাসের থেকে বেশি রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল ইকুইটির মধ্যেই আছে, তা সে প্রপার্টি হোক বা ব্যাংকের এফডি বা কোনো বন্ড হোক বা গোল্ড হোক বা অন্য যে কোনো অ্যাসেট হোক, সবার থেকে বেশি রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কিন্তু ইকুইটির মধ্যেই রয়েছে এবং ইকুইটির পাস্ট ট্র্যাক রেকর্ডও তাই বলছে। সুতরাং বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনাদের পরিষ্কার হয়ে গেছে যে কোন অ্যাসেট সবচেয়ে বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তবে ইনভেস্টমেন্ট করবার সময় আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নেবেন, কোন অ্যাসেট আপনার জন্য কতটা সুটেবল হতে পারে। ইকুইটি হয়তো খুবই ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু আপনার জন্য সুটেবল নাও হতে পারে, কারণ আপনার হয়তো ইনভেস্টমেন্ট হরাইজেন ততটা নয় বা আপনার হয়তো রিস্ক টেকিং ক্যাপাসিটি ততটা নয়। সুতরাং ইকুইটিতে ইনভেস্টমেন্ট করার আগে বা যে কোনো অ্যাসেটে ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন। আমি শুধুমাত্র এডুকেশান পারপাসে বোঝানোর চেষ্টা করলাম কোন অ্যাসেট থেকে ম্যাক্সিমাম রিটার্ন আসার পসিবিলিটি আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।